তাহলে আমাদের বললাম যে এখানে এলিয়াজিং এই প্রবলেমটা দূর করার জন্য নাইক্রুস স্যাম্পলিং থিওরেম, নাইক্রুস একজন সায়েন্টিস্ট তো বা রিসার্চার বলতে পারো, উনি একটা থিওরেম বা তত্ত্ব দিয়েছে। তত্ত্বটা হচ্ছে যে 2f max ইকুয়াল অর গ্রেটার fs, অর্থাৎ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা হবে 2 into f max ইকুয়াল অর গ্রেটার। মানে মানে কি, যে মনে করো একটা সিগন্যাল, আমি একটা সিস্টেম ডেভেলপ করতে চাই, স্যাম্পলার একটা সিস্টেম। তো এখানে যত ফ্রিকোয়েন্সি আসতে পারে সম্ভাব্য রেঞ্জ ইনপুটে, তাদের মধ্যে ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সিটা, সেই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির দ্বিগুণেরও সমান অথবা বেশি হতে পারে। সমান অথবা কি হতে পারে, বেশি হতে পারে। তার মানে আমি দিলাম হচ্ছে ধরো f1 একটা রেঞ্জ, f1 f2, আমি জানি না যে মানে, কিন্তু এই স্যাম্পলারটা এমন ভাবে ডিজাইন করা হলো যে এটা ম্যাক্সিমাম আমার জানা আছে যে মিনিমাম তো জানা দরকার নেই, ম্যাক্সিমাম কত ফ্রিকোয়েন্সি পর্যন্ত সিগন্যাল আসতে পারে এটা আমার প্রিডিফাইন্ড আগে থেকে জানা থাকতে হবে। যদি আমি স্যাম্পলারের জন্য আমি যদি ফ্রিকোয়েন্সি সেট করতে চাই যে আমার এফএস কত হবে in order to avoid aliasing সমস্যাটা অ্যাভয়েড করার জন্য এফএস কে নির্ধারণ করতে হলে এফএস কত হবে সেটা নির্ধারণের জন্য অ্যাকর্ডিং টু নাইক্রুস স্যাম্পলিং থিওরেম, তো you should know the highest input frequency signal, যে আমার ইনপুটে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটা কত আসতে পারে সেইটা তোমার ধারণা থাকতে হবে। সেই ধারণা যদি তুমি পেয়ে যাও তাহলে তখন বলছে যে সেটার দ্বিগুণ অথবা তার চাইতে বেশি হতে হবে। তাহলে এখানে এই ঘটনার ক্ষেত্রে কি স্যাম্পলিং থিওরামটা কি মেনে ছিল, তো বলতে পারবা? এটা এটা মানে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ঠিক ছিল, বাট ডিসক্রিট এর ক্ষেত্রে স্যার না না, কন্টিনিউয়াস ওটা অ্যানসার না। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ঠিক ছিল মানে তুমি কি বুঝলা? স্যার f2 স্যার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, স্যার এখানে f2 স্যার ম্যাক্সিমাম 50 হার্টজ। হ্যাঁ, এখানে এফএস কত নিয়েছে? 40। তাহলে কি এই থিওরামটা কি হয়নি স্যার। না স্যার না স্যার, তাহলে মিনিমাম এটার জন্য দ্বিগুণ। দ্বিগুণ হতে হবে। এই জি স্যার। কম্পোনেন্ট আসছে হলো সর্বোচ্চ 50, তাহলে দ্বিগুণ এখানে- হচ্ছে কত, এখানে 100, রাইট? জি স্যার, হলো 100 না, 100 স্যার। 100 হতে হবে মিনিমাম, এবং তার চেয়ে বেশি 100 অথবা 50, না 50 কেন, 100 অথবা 100 অথবা তার থেকে বেশি। তার 100 থেকে সমান স্যার। সমান অথবা তার থেকে কি বেশি। হতে হবে, বেশি বেশি। হতে হবে। 101, 102 এগুলো চলবে, 1000, 2000, 10 কিলো হার্টজ এগুলো চলবে, বেশি হইলেই হয়েছে। তাহলে দেখা যায় যে এলিয়াজিং প্রবলেমটা দূর করা সম্ভব। পরবর্তীতে দেখা যায় যে এই এন্টি এলিজিং ফিল্টার তৈরি হয়ে গেছিল। এন্টি এলিজিং ফিল্টার নামে একটা ফিল্টার আছে, এন্টি এলাইজিং ফিল্টার, অর্থাৎ এন্টি এলাইজিং ফিল্টার দিয়ে তোমার ওই এলিজিংটা দূর করা পসিবল হয়েছে। বিকজ কারণ এটা যদি তোমার এখন চিন্তার প্রসারতা বাড়ানোর জন্য এই কথাটা বলছি যে তোমার ইলেকট্রিক সিগন্যালের সম্পর্কে ধারণা আছে যে কত পর্যন্ত হারমোনিক থাকতে পারে ইলেকট্রিক সিগন্যালে? স্যার এই রেঞ্জটা মনে নাই, এমনিতে 50টা পর্যন্ত থাকতে পারে, 50তম পর্যন্ত হারমোনিক থাকতে পারে, ঠিক আছে? কততম? 50। 50তম। হ্যাঁ, এখন 50তম যদি হয় তাহলে যদি একটা ফ্রিকোয়েন্সি সিগন্যাল হয় 50, নরমাল মৌলিক ফ্রিকোয়েন্সি ফান্ডামেন্টাল, তাহলে 50তম গেলে হলে কি করতে হবে, 50 × 50, তাই না? জি স্যার। প্রায় 2500, 25, তাহলে
50তম যে হারমোনিকটা থাকবে সেটা হলো তোমার কত হবে বলো? 2500। ঠিক আছে, জি স্যার 2500 স্যার। 2500 পর্যন্ত হইতে পারে। তাহলে আমার ওই 50তম পর্যন্ত হইতে পারে। তখন যেটা করা হয় যে এই তোমার, এই তোমার এগুলো যদিও পাওয়ার অনেক কম, সেক্ষেত্রে তোমার যেটা করা হয় যে একটা ইন্টেলিজিং ফিল্টার দিয়ে 50তম কেন মানে 1 2 3 বা 4 5টা রাখবে, বাকিগুলা ইন্টেলিজিং ফিল্টার দিয়ে সেটাকে রিমুভ করে দিবে। তাহলে আর ওইটার ভিতরে ফিল্টার ইয়ের ভিতরে ঢুকলো না, মূল সিগন্যালের ভিতরে ঢুকলো না। 5টা ঢুকলো, 5টা ঢুকলে তো আর বেশি না, 250 পর্যন্ত ম্যাক্সিমাম। 5 × 50 250 হার্টজ জি পর্যন্ত স্যার থাকে। 250। তাহলে সেক্ষেত্রে আমি উপরেরগুলো দূর করে দিলাম ইন্টেলিজিং ফিল্টার দিয়ে, এবং তারপর আমি স্যাম্পলিং করলে মোটামুটি একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। তাহলে স্যাম্পলিং থিওরেমও কাজে লাগবে এবং ইন্টেলিজিং ফিল্টারও মোটামুটি কাজে লাগতেছে। এবং পরবর্তীতে আরো নতুন নতুন মেথড তৈরি হয়েছে এই এলিজিংটাকে দূর করার জন্য, আমরা জানি। আচ্ছা, নাইকুইস্ট রেট বলছে যদি সমান হয় তাহলে ওটাকে বলে নাইকুইস্ট রেট। যদি কেউ ম্যাক্সিমামের দ্বিগুণের সমান নিয়ে কাজ করে তা তার যে রেটটা সেটা হলো যে মিনিমামটাকে বলা হচ্ছে নাইকুইস্ট। স্যাম্পলিং এর এটা হলো মিনিমাম রেট, যে মিনিমামটাকে তার উপরে হইতে পারে। মিনিমাম হচ্ছে নাইকুইস্ট রেট হচ্ছে 2f ম্যাক্স। আচ্ছা, কোয়ান্টাইজেশন আমি এলিজিং এবং নাইকুইস্ট রেটে আবার আসবো পরবর্তীতে এখানে ম্যাথ নিয়ে, কিন্তু তার আগে কোয়ান্টাইজেশন এবং এটার আমি একটু মানে যেহেতু আসছে এই ব্যাপারটা, এটা শেষ করে তারপরে ম্যাথমেটিক্যাল টার্মস গুলোতে যাবো, ম্যাথমেটিক্স করবো কিছু। কোয়ান্টাইজেশন ডিসক্রিট লেভেল অফ ডিসক্রিট টাইম সিগন্যাল। আচ্ছা, এটা আবার কি কথা যে ডিসক্রিট লেভেলিং অফ ডিসক্রিট টাইম সিগন্যাল। ডিসক্রিট লেভেলিং অফ ডিসক্রিট টাইম সিগন্যাল, ডিসক্রিট টাইম সিগন্যাল হচ্ছে এই যে এটা এলোমেলো। দেখো, নরমালি একটা সিগন্যাল আছে, সেটাকে জাস্ট স্যাম্পলিং করছে। তো এখানে যদি আমি একেবারে ওয়াই এক্সিসটাকে আমি একটা নির্দিষ্ট রেঞ্জে পরপর আমি এটাকে দাগ কাটলাম, 0.2 0.4 এক একটা থেকে একটা ডিস্টেন্স হচ্ছে সমান 0.2 করে, 0.2 0.4 0.2 মানে সমান ভাগে আমি সর্বোচ্চ পর্যন্ত আমি ভাগ করলাম। একটা প্রত্যেকটা ভাগে একটা থেকে আরেকটা ডিস্টেন্স সমান লেভেলিং করলাম, লেভেলিং। ঠিক আছে, লেভেলিং। তো এই লেভেলিং করতে গিয়ে আমি দেখলাম, পর্যবেক্ষণ করলাম যে এই সিগন্যালটা ফার্স্ট 1 লেভেলে আসে। এখন আমি দেখলাম যে এই পর্যবেক্ষণ যদি দেখো, এটা ডিসক্রিট তোমার হচ্ছে যে লেভেলিংটা ঠিক এগুলোর মধ্যে নাই। প্রধান যে লেভেলিং গুলা করছে এগুলোর মধ্যে নাই, মানে এলোমেলো ভাবে আছে। আমি যদি একটু এরকম করি, কিছু আছে হয়তো কিছু আছে হয়তো বা তোমার এই পয়েন্টের ভিতরে, বাট এই লেভেলের ভিতরে নাই। কিন্তু আমার এই লেভেলাইজ করা দরকার, লেভেলাইজ করা দরকার। কেউ আগে আছে, কেউ পরে আছে। ফলে মানে আমি যদি লেভেল না করি তাহলে আমার লেভেল সংখ্যা, তোমার লেভেলিং কখন হবে? লেভেলিং তাকে বলে যখন একটা থেকে একটা ডিস্টেন্স সমান থাকে, কিন্তু এইটা এক একটা এক এক ডিস্টেন্সে রয়ে গেছে। তো এইটার কোয়ান্টাইজেশনের কাজই হচ্ছে যে তোমার এইভাবে একটা সমান ডিস্টেন্সের লেভেলিং এ নিয়ে আসা। এখন দেখো এখানে মাঝখানে আছে, এটার কাছাকাছি আছে, এইটা এই এই লেভেলের কাছাকাছি আছে, এটা নিচের লেভেলের কাছাকাছি আছে, এটা এই লেভেলের কাছাকাছি, এটা আছে, এটা নিচে আছে, এটা নিচে আছে। এখানে আর কোনো পয়েন্ট নেই, না থাকলে সমস্যা নেই, নিচে থাকতে হবে এরকম কথা না। কোয়ান্টাইজেশন দুই ভাবে করা হয়, যে এই লেভেলিং গুলো আমি কিভাবে করব, এই লেভেলিং গুলো আমি কিভাবে করব, সেই কোয়ান্টাইজেশনটা দুই ভাবে করা যায়, সেটার একটা ব্যাখ্যা এখানে বা একটা লিস্ট দিয়েছে। দেখো,
ডিসক্রিট টাইম সিগন্যালের যার ভ্যালু অ্যামপ্লিটিউড 1, সে 1 এ রাখলো, এটাকে বলা হয়, দেখো দুই ভাবে করা যায়, একটা ট্রাঙ্কেশন আর একটা রাউন্ডিং। তোমরা খেয়াল করলে বুঝতে পারবা লিস্টিং দেখে যে কিভাবে করা হচ্ছে। দেখো 0.9 ঠিক আছে, এটা রাউন্ডিং ট্রাঙ্কেশন একই এরার, বাট এখানে ট্রাঙ্কেশনে 0.8, এটাও 0.8, এখানেও বোঝা যাচ্ছে না ব্যাপারটা। ব্যাপারটা এইখানে এসে ধারণ মানে পুরোপুরি বোঝা যাবে। এখানে দেখো ট্রাঙ্কেশনে করছে 0.6 আর রাউন্ডিং এ আসলো 0.7, বিকজ কারণটা কি? কারণটা হলো 0.6561 ট্রাঙ্কেশনের মূলনীতি হচ্ছে এক ডিজিট রাখো বা দুই ডিজিট রাখো, এখানে এক ডিজিটের জন্য করা হচ্ছে ট্রাঙ্কেশন। এক ডিজিটের পরে, দশমিকের এক ডিজিটের পরে যা আছে সব বাদ দিয়ে দাও, ট্রাঙ্কেশন চোখ মুখ বন্ধ করে বাদ দিয়ে দাও যা আছে। রাউন্ডিং বলতেছে যে না, রাউন্ডিং হচ্ছে, রাউন্ডিং কি করবে? রাউন্ডিং বলতেছে না, যদি এখানে 0.6, এখানে যদি 6 থাকে তাহলে নিয়ম হচ্ছে দশমিকের 2 ঘরে গেলে এখানে কত যোগ হবে বলো? 1 যোগ হয়ে যাবে স্যার। 1 যোগ হবে। তাহলে রাউন্ডিং যেটা করতেছে 0.66, তো 0.66 যদি তুমি এক ঘরে নিতে চাও তাহলে এখানে 2 ঘরে নিতে, প্রথমে 2 ঘরে কনভার্ট করলা, 2 ঘরে কনভার্ট করে দেখলা 0.66। যদি এক ঘরের এক সিঙ্গেল দশমিকের পর সিঙ্গেল একটা ডিজিটের নিতে চাও তাহলে 1 বেড়ে যাবে 7 হবে। তাহলে এখানে সেভাবে সে রাউন্ডিং করতেছে। মোট কথা 50% এর উপরে গেলে উপরের লেভেলে, নিচের লেভেলে। এখন দেখো এইটার ক্ষেত্রে এখানে ট্রাঙ্কেশনে বলতেছে যে এক এক ঘর পরে যা আছে সব বাদ দিবে, যা আছে দেখবই না কিছু। তাহলে ট্রাঙ্কেশনে কোয়ান্টাইজ করতে গেলে 0.5 নিচ্ছে। কত নিচ্ছে বলো? 0.5। আর এখানে 9 আছে, তাহলে 5 এর সাথে বেশি, তাহলে এখানে এক যোগ করো, তাহলে কত হলো? 0.6 0.6। কারণ কি? কারণ দেখো এখানে কিন্তু তার মানে এখানে দেখেও বোঝা যাচ্ছে যে 59 মানে 0.6 এর কাছাকাছি চলে গেছে, মানে 6 লেভেলের কাছাকাছি চলে গেছে 0.6। তাহলে আমি ওই এটা এজন্য রাউন্ডিং, রাউন্ডিং হলো যে 50% এর উপরে চলে গেছে। যদি 55 হয় তাহলে আবার পরের ডিজিটটা দেখতে হবে আসলে কত আছে। এক্সাক্ট যদি 55 হয়, যদি 6 থাকে তাহলে এক এক করে যোগ হইতে হইতে 6 এর ঘরে চলে যাবে, আর যদি 4 থাকে তাহলে নিচের লেভেলে চলে আসবে। 53, তাহলে এখানে যা আছে সব কেটে দাও, আর এখানেও 0.5। কেন 0.5? কারণ 50% এ কম আছে। 50% যদি 55 এর নিচে আছে, তার মানে আমরা যদি কথা বলি যে 53 আছে, এখানে 55 এর নিচে আছে অর্ধেক, মানে তোমার 0.5 টু 0.6 এদের মধ্যে অর্ধেক কত? অর্ধেক কত? 0.55, একবারে মাঝখান দিয়ে যেতে যাবে পয়েন্ট কত? 55। তাহলে এই 0.55 এর নিচে যদি থাকে তাহলে 0.5 এর লেভেলে আসবে, আর যদি 0.55 এর উপরে থাকে 6, 7, 8 তাহলে 0.6 এর করে যাবে। তো সেটাই হলো রাউন্ডিং, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 0.47, 0.47, 0.47 হলে তাহলে এটা কি হবে? 0.4 ট্রাঙ্কেশনে, এটা ট্রাঙ্কেশনে বাদ পড়ে যাবে, আর হলো এক যোগ হবে, যেহেতু 0.4 এর পরে 7 আছে, 5 এর চাইতে বেশি আছে। একইভাবে এগুলো তো ট্রাঙ্কেশন তাহলে কি হচ্ছে যে এক ঘর পরে যা আছে সেটা বাদ দেবে, আর রাউন্ডিং হচ্ছে চেক করবে যে 50% এর উপরে না নিচে। এখানে দেখো কোয়ান্টাইজেশন স্টেপ, এটাকে বলা হয় একটা থেকে আরেকটা দূরত্বকে বলা হয় কোয়ান্টাইজেশন স্টেপ, ডেল দ্বারা প্রকাশ করা হয়। এই যে লেভেলিং গুলার ডিসটেন্সটাকে বলা হচ্ছে স্টেপ, এবং প্রত্যেকটা সমান সমান। তো এখানে ঠিক আছে 0.9 ভাগ করছে, লেভেলিং করছে 0.1, মানে পূর্ণ সংখ্যা 0.1, 0.2 এভাবে ভাগ করছে। এখন দেখো এখানে ওই ঘরেই আছে, কোনো সমস্যা নাই, যদি সেম ঘরে পড়ে কোনো সমস্যা নাই।
এখন এটা কোথায়, এটা এটা তো যেখানে এটা এখানেই আছে, লেভেলিং এ পড়ছে, যদি এটা এখানে ছিল, তারপর এটা এখানে আছে, আহ, আহ, এটাকে নিচে নামাই দিতে হবে। লেভেলিং এ এটা যদি এখানে থাকে তাহলে উপরে উঠাই দিয়ে একটা লেভেলে নিয়ে আসছে। এই যদিও এখানে ছিল পয়েন্টটা, আর একটু উপরে উঠে এনেছে। পয়েন্টটা এখানে ছিল কিন্তু নিচে নামাই দিচ্ছে, অর্থাৎ এক একটা লেভেলে নিয়ে আসছে। এটাকেই বলা হয় কোয়ান্টাইজ। তাহলে আমি একটা ডিসক্রিট লেভেলের মধ্যে নিয়ে আসলাম। এটাকে বলা হয় ডিসক্রিট লেভেলিং অফ ডিসক্রিট টাইম সিগন্যাল। এই ঘটনাটাকে বলা হয় কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশন সংজ্ঞা হচ্ছে ডিসক্রিট লেভেলিং অফ ডিসক্রিট টাইম সিগন্যাল। ঠিক আছে, এই যে ওয়াই অ্যাক্সিস এর লেভেলিং এ নিয়ে আসলাম, আইদার ট্রাঙ্কেশন অর আইদার রাউন্ডিং প্রসেসে, এই ঘটনাটাকে বলা হয় কোয়ান্টাইজেশন। মনে থাকবে? তো হোয়াট ইজ জি স্যার। কোয়ান্টাইজেশন? হোয়াট ইজ কোয়ান্টাইজেশন? Sir, discrete labeling of discrete time signal. Right. তাহলে how many types of quantization or process? How many types of process? কয়টা প্রসেসে কোয়ান্টাইজেশন করতে পারি? দুইটা দুইটা process. প্রসেস। Truncation or rounding. রাউন্ডিং। স্যার। এখন লেট হচ্ছে 0.43. What is the result for truncation? 4 0.4 0.4 0.4. And also রাউন্ড 0 রাউন্ড 0.4 0.4 0.4. and 0.38 like truncation 3 0.3. and rounding 4 0.4 right. 0.4. Very good. So ওকে, দেন এই কোয়ান্টাইজেশন এর এখানে, আচ্ছা কোয়ান্টাইজেশনের এখানে আমাদের কোয়ান্টাইজেশন করতে গেলে কিছু এরর তৈরি হলো। এররটা কোয়ান্টাইজেশন করতে গেলে কিছু এরর তৈরি হয়। কিভাবে এরর তৈরি হলো বলো তো? তুমি এখানে লাইক লাইক হচ্ছে যে 0.4 বললা দুইটার জন্যই, ট্রাঙ্কেশন আর রাউন্ডিং, এন্ড এখানে হেয়ার ট্রাঙ্কেশনে বললা হচ্ছে 3 3 আর ইয়ে বললা হচ্ছে 4 তো ট্রাঙ্কেশন রাউন্ডিং যেটাই হোক, মূল ভ্যালু থেকে কিছুটা সরছে না? জি স্যার, একটু চেঞ্জ হয়েছে, তার মানে কি কম হয়েছে অথবা বেশি হয়েছে। হ্যাঁ, এইটা তো তোমার এরর, এটা তো তোমার এরর। আমি এরর ইচ্ছা করেই করছি এরর, কিন্তু এই এররটা করলে আমার দেখলাম যে সুবিধাটা অনেক বেশি, বাট এই এররটা আমি কতটুকু করলাম সেইটাকে নয়েজ বলতেছে ওরা। ঠিক আছে, কোয়ান্টাইজেশন নয়েজ, অর্থাৎ এররটাকে নয়েজ বলতেছে। তার মানে আমি ইচ্ছা করে করছি কাজটা, কিন্তু সেটা আমার বিশেষ, বলে না যে একটা বড় সুবিধা পাওয়ার জন্য ছোট একটা সুবিধাকে কি করতে হয়, মানে জি স্যার, করতে হ্যাঁ। ত্যাগ করতে হয়, বা ছোট একটা হুম। সুবিধাকে মানে বড় সুবিধা পাওয়ার জন্য ছোট একটা সুবিধাকে বাদ দিতে হয়। ঠিক এরকমই যে আমার এরকম লেভেলাইজ করতে পারছি, তো সেটা একটা সুবিধা। আর হচ্ছে অসুবিধা হচ্ছে যে আহ, এই অসুবিধাকে মেনে নিতেই হয় সুবিধা পাওয়ার জন্য, বা ছোট জিনিসটাকে ছাড় দিতে হচ্ছে। যে পয়েন্ট, তাহলে এখানে তোমার হচ্ছে এখানে কি হয়ে গেল, 0.03. 0.03 এরর। আচ্ছা, আর এখানেও তোমার 0.02 0.08. 08, রাইট। তাহলে দেখা গেল এই প্রবলেমটা হচ্ছে, তাহলে এটাকে কোয়ান্টাইজেশন নয়েজ বলতেছে। যে এই যে আমি পার্থক্য করলাম, এখন অনেকগুলা যদি পয়েন্ট হয়,
মানে ভ্যালু হয়, ডিসক্রিট ভ্যালু হয়, তাহলে অনেকগুলার এই যে এখান থেকে যদি তোমার বড় একটা সিগন্যাল হয়, এবং সেক্ষেত্রে যদি আমি ট্রাঙ্কেশন বা রাউন্ডিং যেটাই করি, যে এরর বের করছে, রাউন্ডিং এর জন্য শুধু এরর বের করছে এখানে, এই যে দেখো রাউন্ডিং এর জন্য এরর বের করছে, অর্থাৎ এইটা এবং বিয়োগ এইটা দিছে 0, কোয়ান্টাইজেশন থেকে ডিসক্রিট ভ্যালুটা মানে তোমার বিয়োগ দিছে, তাহলে এটা এটা মাইনাস একটা প্লাস, এরকম কিছু মাইনাস আসবে কিছু প্লাস আসবে, কখনো ছোট হবে কখনো বড় হবে। তাহলে এই যে এই এরর গুলা তোমার হচ্ছে, কিন্তু কখনো নেগেটিভ আসবে কখনো পজিটিভ আসবে। এখন স্বাভাবিকভাবেই একটা, এখানে আমি আগে ফিগারে যাচ্ছি না, আগে স্বাভাবিকতা বুঝো, স্বাভাবিকভাবে কি করছো। মনে করো দুইটা লেভেল, এখন আমি এটাকে মাঝখান দিয়ে ভাগ করবো, রাউন্ডিং এর এখন যা কথাগুলো হচ্ছে রাউন্ডিং, বিকজ ট্রাঙ্কেশন কিন্তু ইউজ হয় না, বিকজ ট্রাঙ্কেশনের এররটা কি হবে, বেশি না কম হবে? এররটা কম হবে, ট্রাঙ্কেশনে না, রাউন্ডিং এ রাউন্ডিং এরর বেশি হবে। কেন? আমি তো 50% এর উপরে দিচ্ছি, কিন্তু জি স্যার, না, তোমার ট্রাঙ্কেশনে যাই থাকুক বাদ দিয়ে দিচ্ছে না। জি স্যার ট্রানজিশনে বেশি হবে। এখানে দেখো, এখানে ট্রাঙ্কেশন আসছে 0.08, কিন্তু হ্যাঁ, আর যদি রাউন্ডিং করতাম তাহলে এটার অ্যান্সার কত আসতো বলো? 4 আসতো। 4 আসতো। তাহলে বিয়োগ করলে কি হতো, 0.38 থেকে 0.3 বিয়োগ করলে 0.02 আসতো জি পয়েন্ট 02 রাউন্ডিং এ। আর হলো ট্রানজিশনে আসে 08। 0.8। তাহলে আমার শুরুতেই বাদ পড়ে গেল যে ট্রাঙ্কেশনটা বাদ পড়ে গেল। এখন আমি যত কাজ করবো এগুলো রাউন্ডিং নিয়ে কাজ করবো। রাউন্ডিং এর কথাই হচ্ছে 50% এর উপরে লেভেলিং। প্রথমে দুইটা লেভেল আছে, মানে মোট কথা রাউন্ডিং যদি আমি বলতে চাই সহজ করে, যে দুইটা লেভেল আছে, দুইটা লেভেলের মধ্যে রাউন্ডিং দেখে কি, যে আমার মাঝখান দিয়ে যে রেখাটা গেছে, এই রেখার দুইটা লেভেলের ঠিক মাঝখান দিয়ে যে রেখাটা গেছে, এই রেখার উপরে আছে না নিচে আছে, যদি এই রেখার নিচে থাকে তাহলে ওকে নিচের লেভেলে পাঠিয়ে দাও। আর যদি এই রেখাটার মাঝখান দিয়ে যে রেখাটা গেছে, এই রেখাটার কোয়ান্টাইজেশন স্টেপের একদম মাঝখান দিয়ে দিবে তোমার হচ্ছে যে এইটা রেখাটা। এখন যদি কোনো ডিসক্রিট ভ্যালু এখানে থাকে তখন নিচে দিবে না উপরে দিবে, তখন দিবে হচ্ছে রাউন্ডিং এর ক্ষেত্রে উপরে নিয়ে আসবে। তাহলে আমাকে বলো তো একজন, যে এই যে যদি স্টেপ হয়, এটা পুরাটা স্টেপ যদি হয় ডেল, লাইক এটা ডিস্টেন্স, এখান থেকে এটা ডিস্টেন্স ডেল, তাহলে এইখানকার মানে এইটা হলো ডেল বাই 2, ডেল বাই কি বলো 2, 2/2। হ্যাঁ এই রেখাটা হলো ডেল বাই 2 দিয়ে গেছে। বা এইটার মানে তোমার এখান থেকে এইটার ডিসটেন্স ডেল বাই 2, এখান থেকে এটার ডিসটেন্স হচ্ছে ডেল বাই 2। এখন বলো তো তাহলে এররটা এইটা যেখানে উপরে উঠে গেল আর এটা যেখানে নিচে নেমে গেল, তাহলে আমার একটা হলো এখানে আমি যদি এটাকে 0 এক্সিস ধরি, এটাকে যদি কি ধরি বলো, এররের 0 এক্সিস, তাহলে এই নিচে যেটা গেল সেটা হলো মাইনাস ডেল বাই 2 আর উপরেটা প্লাস। প্লাস ডেল বাই 2। জি স্যার। কারণ আমার যত পয়েন্ট আসবে এবং যত লেভেলেই পয়েন্ট থাকবে ডেল বাই 2, কারণ প্রত্যেকের সাথে প্রত্যেকের উপরেরটাও যদি দাও একই ঘটনাই তো ঘটবে, কারণ ডেল স্টেপ তো সমানই। সুতরাং যত ডান দিকে যাবা লেভেলিং, আমার যত এরর আসবে তত এররই মাইনাস ডেল বাই 2 থেকে প্লাস ডেল বাই 2 এর ভিতরেই সীমাবদ্ধ থাকবে। চিন্তা করে দেখো, কারণ এখানে আমি এর বাইরে তো যাইতে পারতেছি না, এবং সামনের দিকে যতই পয়েন্ট যেতে থাকবা এই ঘটনাই ঘটতে থাকবে। আইদার এটাকে 0 এক্সিস যদি ধরি আমি, তাহলে নিচে থাকবে মাইনাস ডেল বাই 2 এই লেভেল, আর উপরে থাকবে প্লাস ডেল বাই 2। এক্ষেত্রে ডান দিকে যত সিগন্যাল যাইতে থাকবে আরো সিগন্যাল যাইতে থাকবে, অন্যান্য লেভেলে গেলেও একই ঘটনাই ঘটবে। হ্যাঁ, সো আমি যদি এরর দেখি, চিন্তা করি, ঠিক আছে, এই এরর দেখো তোমার হচ্ছে তোমার একটা 0.05, আমি যদি দেখি যে ভাগ করি এদের মধ্যে প্রত্যেকটা স্টেপ কত বলো, এখানে স্টেপ কত মধ্যে ভাগ করছো, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি একদম শক দিয়ে। এখান থেকে 0.1 স্যার। একটা থেকে আরেকটা স্টেপ পয়েন্ট হচ্ছে 0.1 0.1। লাইক, আচ্ছা, দেন ডেল বাই 2 অর্ধেক করলে কত আসবে, কারণ এটা আছে 0.05। 5 5 স্যার, 0.05।
তুমি দেখো তো এখানে 10টা ভ্যালু নেওয়া হয়েছে, 10টা ভ্যালু বা 9টা ভ্যালু, হ্যাঁ 10টা ভ্যালু 0 থেকে 9, 10টা ভ্যালু নেওয়া হয়েছে। এই যে হয় 0.05 এর ভিতরেই আছে, হয় মাইনাস আছে, হয় -0.05। তুমি খেয়াল করে দেখো, অথবা প্লাস। হ্যাঁ 0.05 বিটুইন প্লাস 0.05, অর্থাৎ -del/2 থেকে +del/2। তুমি দেখো তো একটা ভ্যালু এর বাইরে পাও কিনা। 0.05 এর ভিতরে -0.05 থেকে শুরু করে +0.05, সর্বোচ্চ +0.5, আর এদিকে হলো -0.5। এর ভিতরে, 0.05। হ্যাঁ এর ভিতরেই একটা হলো সর্বোচ্চ, এদিকে হলো মাইনাস, আর এদিকে হলো সর্বোচ্চ 0.05। দেখো -0.01, এটা এর লেভেলের এটার ভিতরে আছে না, কারণ এদিকে জি স্যার, ওর মধ্যে আছে মাইনাস। হ্যাঁ -0.01, এটা যদি 0 হয় তাহলে এখানে হবে 0.01, এদিকে হবে 0.2, আবার এদিকে হলো -0.01, -0.02, -0.04। দেখো একটা ভ্যালু 0.029 মাইনাস, এটা হলো +0.04, এটা 0.0095, জিরোর কাছাকাছি। এটা হলো 0.03 -0.03, এটা হলো -0.02, এটা -0.03 মাইনাস +0.01। তো এর ভিতরেই কিন্তু থাকবে, তুমি 100 ভ্যালু নাও দিলেও তোমার এর ভিতরেই থাকবে। সেইটা বোঝানোর জন্য তোমার একটা কথা, যে এই জায়গাটা তাহলে আমরা ম্যাথমেটিক্যালি আমরা এটা বলতে পারি যে কোয়ান্টাইজেশন নয়েজ এরর ধরছে ইকিউ। ইকিউ কে এই যে রাউন্ডিং এরর, অর্থাৎ কোয়ান্টাইজেশন করতে গিয়ে রাউন্ডিং ভাবে যদি করতে চাই, তাহলে আমার এক্স কিউ মাইনাস এক্সএন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টেপ আমি যেটাই ধরি না কেন সেটা নয়েজ বা এরর যেটা বলো না কেন, -del/2 থেকে +del/2 পর্যন্ত সীমাবদ্ধ থাকে। এইটা বোঝানোর জন্য এত কথা। এখন কি এটা বোঝা গেছে? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, স্যার এটা আমাদের ওই নিউমেরিক্যাল একটা সাবজেক্ট করছিলাম স্যার, ওরকম ভাবে আমরা হ্যাঁ। ওই যেমন তো বাদ দিয়ে দিছি। হুম। তো মনে পড়ছে এটা দেখে। এখন দেখো এখানে আরেকটা মজার জিনিস, সেটা হলো যে আমি যদি এটাকে টাইম ডোমেইনে নেই, যে মানে এটার যে লোয়েস্ট, আমি সাজাবো এমন ভাবে যে এটা লোয়েস্ট কত, এখান থেকে দেখি লোয়েস্ট মাইনাস, আগে মাইনাস থেকে লোয়েস্ট কত, মাইনাস থেকে লোয়েস্ট বলতে সর্বোচ্চ এখানে লিমিট হচ্ছে -0.05, হাইয়েস্ট লিমিট হচ্ছে 0.05। যদি এভাবে সাজাইতে থাকো 0.05 এর কাছাকাছি কি আছে, লোয়েস্ট মানে ওইভাবে না, মাইনাসের দিকে হাইয়েস্ট কে পয়েন্ট স্যার মাইনাস 0.031। 03 মাইনাস, তারপর আছে 0.1। আমি বলছি 0.5 এর কাছাকাছি থেকে এভাবে যদি তুমি সাজাতে থাকো তাহলে দেখবে যে লিনিয়ারলি বাড়তেছে, ঠিক আছে। যে হলো -0.05 এর কাছাকাছি, সেখান থেকে তুমি সাজাতে থাকো, ধীরে ধীরে ইনক্রিজিং হবে, দেখবা ধীরে ধীরে ইনক্রিজিং হয়ে এবং সর্বোচ্চ 0.05 এর সর্বোচ্চ ভিতরে কি প্লাসে চলে যাবে। থাকবে। এখন এইটাই রিপিটেশন হতে থাকবে, এর বাইরে যদি সময়ের সাথে তুমি যেতে থাকো তাহলে এইটারই রিপিটেশন হবে। সো এটা একটা এইটার তুমি যদি এরর বের করতে চাও, আমি লাইক এরর যদি বের করতে চাও, তাহলে আমার এরর বের করতে গেলে আমার নয়েজ বা ক্ষেত্রফলটা আহ, যে কোনো তোমার ডিএসপির ক্ষেত্রে সিগন্যালের নয়েজ বের করতে গেলে আমরা জানি যে সেটাকে একটা সিগন্যালে নিয়ে আসতে হয়, সেই সিগন্যালের তোমার হচ্ছে সেটাকে ইন্টিগ্রেশনে নিয়ে আসতে হয়, ঠিক আছে। পার্সেভাল থিওরামে যেটা বলে, পার্সেভাল থিওরামে যেটা বলে একটা সিগন্যাল, প্রত্যেকটা সিগন্যালের নিজস্ব এনার্জি আছে। ডু ইউ নো এনার্জি হাউ ক্যান সিগন্যাল লিনিয়ার সিস্টেম করার কথা, যে উই ক্যান ডিটারমাইন
energy each and every signal. How can we determine energy of a signal? একটা সিগন্যালের এনার্জি কিভাবে বের করতে হয়? Do you know that? কেউ জানো? মনে নাই স্যার। রেক্ট্যাঙ্গুলার হোক, ট্রায়াঙ্গুলার হোক, সাইনোসয়েডাল হোক, প্রত্যেক সিগন্যালেরই একটা এনার্জি আছে। দেন ওই এনার্জি থেকে কিন্তু আসলে বোঝা যায় যে এটা এই সিগন্যালটার ভিতরে মানে স্ট্রেংথ কতটুকু। তো এইখান থেকে তোমার নিয়ম হচ্ছে যে তাকে ওটাকে আগে ইকুয়েশনে নিয়ে আসতে হয়। যদি তুমি ওই সিগন্যালটার ইকুয়েশন জানো, দেন ইউ ক্যান জাস্ট ইন্টিগ্রেট লোয়ার লিমিট টু হায়ার লিমিট, দেন ইউ ক্যান ফাইন্ড পাওয়ার, সিগন্যালের পাওয়ার। এখন তুমি যদি নয়েজের পাওয়ার চিন্তা করতে চাও, মানে তোমার সিগন্যাল নয়েজটাকে তুমি যদি বের করতে চাও, তাহলে এররটাকে তোমার একটা সিগন্যালে কনভার্ট করতে হবে। প্রথমে সিগন্যালকে তারপর ইন্টিগ্রেট করতে হবে, দেন তুমি নয়েজ পাওয়ার পাবা বা এররের পাওয়ার পাবা। তাহলে তুমি যদি নয়েজের পাওয়ার পাও, আর হচ্ছে যে তুমি যদি মূল সিগন্যাল যেটা দিছিলে সেটার পাওয়ার যদি বের করতে পারো, তাহলে দুইটার রেশিও থেকে তোমার সিগন্যাল টু নয়েজ রেশিওটাকে বলা হয় সিগন্যাল টু নয়েজ রেশিও। দেন এসএনআর বলা হয়, সংক্ষেপে বলা হয় সিগন্যাল টু নয়েজ রেশিও। হ্যাঁ, আমরা যেটা বের করতেছি সিগন্যাল টু কোয়ান্টাইজ নয়েজ, যেহেতু আমরা কিউতে কোয়ান্টাইজ করতেছি, কোয়ান্টাইজ হওয়ার পরে যে নয়েজটা রেশিও আরতে রেশিও, তাহলে সিগন্যাল টু কোয়ান্টাইজ নয়েজ রেশিও। এখন কোয়ান্টাইজ নয়েজ বের করতে গেলে আমার আসলে এররের সাথে সংজ্ঞায়িত, কোয়ান্টাইজ করতে গিয়ে যে এরর হয়েছে সেইটাকে আমি একটা সিগন্যালে রূপান্তরিত করব। প্রথমে সিগন্যালে রূপান্তরিত করতে চাইলে, করতে পারলে দেন আমি ওটাকে ইন্টিগ্রেট যদি করতে পারি, তাহলে ওইটাই হলো পাওয়ার। যেমন পি কিউ, এখানে দেখতে পাচ্ছ পাওয়ার, পি তে পাওয়ার, কিউ তে কোয়ান্টাইজ যে এররটা আছে সেই এররের পাওয়ার। আর পাওয়ার বের করার নিয়ম সূত্র হচ্ছে এইটা, যে লোয়ার সময়ের সাথে যদি তুমি ইন্টিগ্রেট করো মাইনাস, যতক্ষণ পর্যন্ত বিস্তৃত ছিল নয়েজটা, মাইনাস টাও থেকে প্লাস টাও পর্যন্ত, এবং ইকিউ স্কোয়ার ডিটি এবং 1 বাই টাও পুরো টাইম পিরিয়ডটাকে ভাগ করে এভারেজ 1/2t। তো এখানে তার মানে তুমি যদি তুমি ইকুয়েশনটা আমি এখনো বের করিনি, ইকুয়েশন আমরা এতটুকু মানে এতটুকু তোমাদের বোঝাতে সক্ষম হয়েছে কিনা, যে এটা -2 থেকে ডেল -2 থেকে ডেল +2 পর্যন্ত, ডেল/2 পর্যন্ত বিস্তৃত থাকে এররটা, এতটুকু বুঝলে দেন পরের স্টেপ হচ্ছে যে আমি এখন এটাকে সাজাবো, বিকজ আমার এখানে ইকুয়েশনটা দেখতে হবে যে এটা আমার কি বাড়তেছে না কমতেছে, বা ইকুয়েশনটা কেমন। সেই ইকুয়েশনটা সাজাতে গেলে সেজন্য আমার লোয়ার থেকে হায়ার লিমিট পর্যন্ত -0.05 থেকে +0.05 পর্যন্ত আমার যদি আমি একটু সাজাই, তাহলে দেখতেছি যে এটা আবার লিনিয়ারলি সময়ের সাথে সাথে এটা আবার লিনিয়ারলি বাড়ে। ঠিক আছে, সময়ের সাথে সাথে আমি লিনিয়ারলি বাড়বো। এখন কেউ যদি চিন্তা করে যে স্যার আমি যেইভাবে আছে, যেইভাবে ডাটা দেওয়া আছে সেভাবে সাজাবো, তাহলে হবে না, তার জিগজ্যাগ আসবে এরকম। ঠিক আছে, কখনো জিরো, কখনো কি মাইনাস, কখনো প্লাস, জিগজ্যাগ আসবে। কিন্তু কেউ যদি মাইনাস থেকে প্লাস পর্যন্ত এভাবে সাজাতে থাকে, তাহলে দেখবে যে এটা লিনিয়ারলি একটা ইনক্রিজিং কার্ভ আসবে। ঠিক আছে, তো সেটা আমরা দেখলাম যে একটা লিনিয়ার বা y = mx রেখার মতো হয়েছে, বুঝছে না? y = mx 0 অ্যাক্সিস কে কি করে গেছে বলো, সেট করে গেছে। সেট করছে। হ্যাঁ, 0 অ্যাক্সিস কে সেট করে গেছে, বিকজ আমি চাই যে এররের কার্ভ আঁকাইতে, এররটা আমার y অ্যাক্সিসে থাকবে। তাহলে এররের যদি কার্ভ যদি কেউ আঁকাইতে চায়, তার মানে আমার যদি এররটা y অ্যাক্সিস থাকে, তাহলে আমার এররটা যদি আমি ইন্টারপোলেট করি, অর্থাৎ -del/2, তাহলে আমার লিমিট হচ্ছে -del/2 থেকে এরর সর্বোচ্চ হচ্ছে +del/2, এবং আমি বলছিলাম যে মাঝখানটাকে 0 অ্যাক্সিস ধরবো। তাহলে আমি -del/2 থেকে +del/2 আমি কিন্তু ইকুয়েশনে কনভার্ট করছি, অ্যাকচুয়ালি নট ওইভাবে ইয়ে করছে। তাহলে y = 0 অ্যাক্সিস দিয়ে যদি গেছে, তাহলে এটা হলো y = mx রেখার মতো। এখন y = mx রেখা হলে y অ্যাক্সিসে কি আছে বলো, eq, আর x অ্যাক্সিসে আছে টাইম। তাহলে আমার ঢালটা বের করার দরকার। ঢাল কত, কে বলতে পারবে? ঢাল, এই রেখার ঢাল, এটা হলো তোমার del/2। ঠিক আছে,
আর এটা তোমার মাইনাস ডেল বাই টু। এটা তো একটা ওকেশন বা একটা নির্দিষ্ট সিগন্যালের জন্য, কিন্তু আমি ভেরিয়েবল দিয়ে কথা বলবো এখন, বিকজ সিগন্যাল আমার ফিক্স না এখন। ধরে নিলাম সিগন্যাল যে কোনো সিগন্যাল হতে পারে কিন্তু এখানে আসবে ডেল বাই টু, আর এখানে কি প্লাস ডেল বাই টু। তাহলে ঢাল বের করতে গেলে কি করতে হয়? tan inverse y by x না কিছু? না 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 না, ঢাল কোটিদ্বয়ের ভুজদ্বয়ের বিয়োগফল ডিভাইডেড বাই, ভুলে গেছে, ঢাল, স্লোপ, ইংলিশে বলে স্লোপ। ভুজদ্বয়ের বিয়োগফল উপরে নাকি কোটিদ্বয়ের বিয়োগফল? জি স্যার, জি স্যার। কোটিদ্বয়ের বিয়োগফল ডিভাইডেড বাই কি? ঢাল দয়ের ভুজ 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 ভুজ। এক্স এক্সিসে। আচ্ছা, এখানে কোটি দুইটা পয়েন্ট অন্তত নির্ধারণ করা যায় কোটি, একটা হলো ডেল বাই টু আর একটা হলো মাইনাস ডেল বাই টু। তাহলে যদি আমি যদি এটাকে ইয়ে ধরি, মূল ফার্স্ট মানে ফাইনাল পয়েন্ট ধরি, বিয়োগ করতে গেলে ফাইনাল পয়েন্ট আগে ধরতে হয়। তাহলে ডেল বাই টু মাইনাস মাইনাসে প্লাস, প্লাস ডেল বাই টু। একইভাবে টাও, কোটি হচ্ছে টাও, লিমিটিং ভ্যালু, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস টাও, এখানে আছে মাইনাস টাও, তাহলে মাইনাস আছে প্লাস টাও। তাহলে এখানে আমার ইয়ে আসতেছে, ঢাল আসতেছে হচ্ছে ডেল বাই টু, ডেল বাই টু, আর এদিকে হলো তোমার টু টাও। তাহলে একটা ডেল বাই টু প্লাস ডেল বাই টু, তাহলে শুধু একটা ডেল আসতেছে, তাই তো, আর এখানে আসতেছে টু টাও। তাহলে আমার ইকুয়েশনটা আমি পেয়ে গেলাম ডেল বাই টু টাও ইন্টু টি, কারণ আমি এটা হলো এম, এম, ঠিক আছে। তাহলে এম যদি তুমি পেয়ে যাও y ইকুয়াল টু mx রেখার মতো, তাহলে এইটাকে এখন সিগন্যালের কনভার্ট হলো, সিগন্যালে কনভার্ট হলে তাহলে তার মাইনাস টাও থেকে প্লাস টাও পর্যন্ত তুমি ইন্টিগ্রেট করো, লিমিট। দেন 1/2 টাও, অর্থাৎ এটা টাইম পিরিয়ড। এবং এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো, যদি তুমি 2 টাওকে 2 কে ক্যান্সেল করে 0 থেকে t টাও পর্যন্ত নিতে পারো, কোনো সমস্যা নেই। মানে এটাকে অর্ধেক, অর্ধেকে নিয়ে আসলাম, এটা মাইনাস না নিয়ে 0 টু টাও 1/টাও, সেক্ষেত্রে তাও হবে, সমস্যা নাই। মানে কিছুটা ক্যালকুলেশনে সিম্পলিটি, সিম্পল করার জন্য। তো দেন এটাকে তুমি ইকিউ, ইকিউ স্কোয়ার, যেটা ইকিউ এর মান কি পাইছো, ডেল বাই টু টাও ইন্টু টি, এটাকে স্কোয়ার করে দাও, তাহলে পুরাটা স্কোয়ার হবে, ডেল বাই টু টাও। আচ্ছা, স্কোয়ার স্কোয়ার করে এখানে যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে তোমার পাবা হচ্ছে ডেল স্কোয়ার বাই 12। 12। হ্যাঁ, তুমি এখানে কিছু সংক্ষেপ করা হয়েছে, এটাকে তুমি ইন্টিগ্রেশন করবা, টি কিউব বাই 3 হবে। এটা এগুলা তো কনস্ট্যান্ট, এগুলাকে বাইর করে দিবা বাইরে। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করো এবং লিমিটিং ভ্যালু বসাও 0 টু টাও, দেন তুমি কাটাকাটি করে ডেল স্কোয়ার বাই 12 আসবে। এটা করবা, বাসায় দেখবা। এভাবে পরীক্ষা হলে এখানে যদি তুমি দাও তাহলে হবে না, এটা এখান থেকে এক্সপান্ড করা শিখতে হবে। আচ্ছা, দেন আমাদের আসল সিগন্যাল কি ছিল, এবার আসলে সিগন্যালের পাওয়ার বের করতে হবে। সিগন্যালের পাওয়ারও এই একই কথাই, 1/TP 1/TP 0 টু টিপি, এটা হলো তোমার টাইম পিরিয়ড, এটাও টাইম পিরিয়ড। তাহলে 0 টু টিপি। এখন আমাদের নরমাল সিগন্যাল ছিল সাইনোসয়েডাল সিগন্যাল বা একটা কস সিগন্যাল, এ কস, জেনারেলাইজ করতেছে এখানে মূল কথা পাওয়ার। তাহলে পাওয়ার বের করার জন্য আমাদের ইলেকট্রিক সিগন্যালের ই কত, y ইকুয়াল টু আমরা দেখতাম a cos ওমেগা t, তাহলে ওই a স্কয়ার করতে হবে, পাওয়ার বের করতেছি, সিগন্যালের পাওয়ার বের করতেছি। পাওয়ার বের করার নিয়ম হচ্ছে তার হচ্ছে পিরিয়ড থেকে, পিরিয়ড লিমিটটা দিতে হবে পিরিয়ডিক ভ্যালুটা, আর হলো 1/TP পিরিয়ড দিয়ে ভাগ করে দিতে হবে টোটাল পিরিয়ডকে। তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে দেখবা যে এটা বড় একটা প্রসেসিং এর মাধ্যমে আসে, এখানে অনেক ক্যালকুলেশন আছে। a স্কয়ার বাই, এটার পাওয়ার আসছে a স্কয়ার বাই 2, আর তোমার হচ্ছে এটার কোয়ান্টাইজেশন যে এরর, সেটার পাওয়ার আসতেছে হচ্ছে স্কয়ার বাই 12। ডেল স্কয়ার বাই 12। এখন এটা যদি রেশিও বের করতে চাই তাহলে ভাগ করতে হবে, আগে দিতে হবে সিগন্যাল, তারপরে দিতে হবে কোয়ান্টাইজ নয়েজ। তাহলে আগে সিগন্যালের পাওয়ার a স্কয়ার বাই 2, a স্কয়ার বাই 2। ও এখানে একটা কাজ করেছে, সেই কাজটা বলা হয়, এখানে ডেল স্কয়ার বাই 2 কে আরেকটু চেঞ্জ করেছে, ডেল স্কয়ার বাই 2
এই ডেল স্কয়ার বাই 2টাকে থেকে এখানে কিভাবে আসলো? এটা কিন্তু একটা বড় লম্বা ইকুয়েশন থেকে আসছে, বিকজ ডেলটা এখান থেকে আসছে। আসসালামু আলাইকুম স্যার, সম্ভবত আপনি মিউট হয়ে গেছে। দেখো এখানে না, এক্স ম্যাক্স থেকে সর্বোচ্চ এক্স ম্যাক্স থেকে মাইনাস এক্স মিনিমাম, তোমার যে সিগন্যালটা দেওয়া থাকবে সেইটা সিগন্যাল, আমি এরর লাগবে সিগন্যাল, মূল সিগন্যাল যাকে তুমি কোয়ান্টাইজ করবা এখানে আসো, তাহলে এটার হাইয়েস্ট অ্যামপ্লিটিউড হচ্ছে যা আর এটা লোয়েস্ট অ্যামপ্লিটিউড যা, এই দুইটা অ্যামপ্লিটিউডের এক্স ম্যাক্স একটা কত আছে সর্বোচ্চ আগে দেখতে হবে, সেটার পার্থক্য। সাইনোসয়েডাল সিগন্যালে সাধারণত এক্স ম্যাক্স হচ্ছে অ্যামপ্লিটিউড পজিটিভ এ আর এটা হলো মাইনাস এ এক্স মিনিমাম, তাহলে মাইনাস এ মাইনাস কত হবে প্লাস 2a, তাহলে মাইনাস আর এটা মাইনাস প্লাস 2a ডিভাইডেড বাই এল। এই এলটা ভেরিয়েবল, তুমি কত লেভেলে ভাগ করতে চাও, এলটা ভেরিয়েবল তোমার হাতে। তো মনে করো এল সংখ্যক লেভেলিং এ ভাগ করলাম, তাহলে প্রত্যেকে পাবে কত ডেল পরিমাণ, যে কটা লেভেল হবে সেই কটা লেভেল দিয়ে তুমি ভাগ করে দিলাম। সে কয়টা লেভেলে, এখানে দেখা যাচ্ছে 9টা লেভেলে ভাগ করছে, তাহলে প্রত্যেকটা স্টেপে কি পরিমাণ পাবে, এল দিয়ে ভাগ করলে ওইটাই হবে স্টেপ সংখ্যা। সে তোমার বাইরে একটা উদাহরণ দিই, এখানে যদি মানে নর্মালি মনে করো এখানে -2 থেকে একটা উদাহরণ, -2 থেকে +2, এখন তুমি চাও এটা 4টা লেভেলে ভাগ করতে, এটা সর্বোচ্চ, তাহলে প্রত্যেকে পাবে কয়টা করে, কত করে পাবে বলো তো? একবার নিচ থেকে শুরু করে 4টা লেভেল সমান ভাগে আমি স্লাইস করব, এটা মূল ডিফারেন্স কত, তাহলে মাইনাস আর প্লাস কত ডিফারেন্স হলো বলো? দুটো পাবে এক একজন। 4টা লেভেলে যদি আমি ভাগ করতে চাই সমান ভাবে, সুইটেবলি সমান ভাবে ভাগ করতে চাই, তাহলে কত কত হবে, 4 দিয়ে ভাগ হবে টোটাল ম্যাক্সিমাম ভ্যালুটাকে, তাহলে প্রত্যেকে আমি এক করে, কনসেপ্ট এরকম যে আমি যে কয়টা লেভেলে ভাগ করতে চাই। এখন লেভেলিং এ করতে গিয়ে আবার একটু ইয়ে করতে হবে, এটাকে জিরোটাকে রেখে সমানভাবে উপরে এবং নিচে, সমানভাবে উপরে এবং নিচে প্রতি সমভাবে ভাগ করতে হবে। এমন না যে আমি ভাগ করতে থাকলাম জিরোটা লেভেল, মানে জিরোটাকে কনসিডার করতে হবে, জিরোটা উপরে উঠে গেল বা লেভেলিং এ আসলো না বা বিজোড় হইলো, এগুলো মাথায় রেখে ভাগ করতে হয় একটু, অর্থাৎ প্রতি সমভাবে, যাতে নিচেও সমান ঘর থাকে উপরেও সমান ঘর থাকে, যেমন নিচে আছে এখানে -4 ডেল্টা আর উপরেও আছে +4 ডেল্টা, তাহলে আলটিমেটলি জোড় সংখ্যা নিচে থাকবে উপরেও জোড় সংখ্যা থাকবে। এখন যদি এরকম হয় যে -3 ডেল্টা আসলো আর এখানে 5 ডেল্টা আসলো, তাহলে হবে না, ভাগটা এই 0 এক্সিস এর সাপেক্ষে
সমানভাবে করতে হবে, অর্থাৎ নিচে 3 ঘর হলে উপরেও 3 ঘর থাকতে হবে, নিচে 2 ঘর হলে উপরেও 2 ঘর থাকতে হবে। এমন হওয়া যাবে না নিচে 3টা উপরে 4টা, আবার উপরে 3টা নিচে 4টা, এমন হওয়া যাবে না। সো আমার লেবেলিং গুলো এমন ভাবে হয় যাতে করে এই 0x এর সাপেক্ষে সমান সংখ্যক নিচে থাকে, সমান সংখ্যক উপরে থাকে। আচ্ছা, একটা সাইনোসয়েডাল সিগন্যালকে যদি সমান সংখ্যক নিচে এবং সমান সংখ্যক উপরে রাখতে চাই, তাহলে একমাত্র দেখি বেজোড়ির সম্ভাবনা আছে, কারণ যদি উপরে 4টা নিচে 4টা ভাগ থাকে তাহলে হবে 8টা, 8টা আর 0x 9টা, লেভেল হবে 8টা, 1 2 3 4, 1 2 3 4, অর্থাৎ 8টা লেভেলে ভাগ হচ্ছে। আবার যদি 3 করে হয় তাহলে নিচে 3টা উপরে 3টা, 3 3 6, এর বেশি হবে না। দুইটা দুইটা করে হলে নিচে 2টা উপরে 2টা, 4টা। 4, ঠিক আছে, এভাবে হবে। তো যাই হোক, যদি টোটাল লেভেল সংখ্যা দিয়ে যদি আমি ভাগ করি যে কয়টা লেভেলে আমি ভাগ করতে চাচ্ছি, সেই লেভেল সংখ্যাটা দিয়ে ভাগ করলে এরকম হবে যে 2a ডিভাইডেড বাই l। এখন 2b আসলো কোথা থেকে আবার, মুশকিল। 2b, l ইকুয়াল টু 2b ধরছে, এটা আবার কোয়ান্টাইজ ছাড়া তো বুঝবা না। কোয়ান্টাইজড হচ্ছে যে এখানে আবার সর্বনিম্নটা থেকে এই সর্বনিম্ন লাইনটাকে 0 ধরে, 0 1 2 বলছিলাম একবার, এভাবে 3 4, এভাবে 0 1 2 3 4 5, তারপরে হচ্ছে 5 6 7, ঠিক আছে, 8। আচ্ছা, তাহলে 0 থেকে তোমার 8 পর্যন্ত কাজ করবে, এবং স্টেপও আছে তোমার 8টা। এই 8 পর্যন্ত গেলে লেভেলের সাথে বিটের একটা সম্পর্ক আছে। যদি আমি 3 বিট দেই তাহলে 2 টু দি পাওয়ার 3 কত কত আসতেছে বলো? 8 8 স্যার। তাহলে আবার যদি তুমি 2 বিট দাও তাহলে 2 স্কয়ার কত আসবে? 4 4। তাহলে 4, তাহলে সেক্ষেত্রে আমাকে যদি 4 বিট দাও তাহলে আমি দেখবো 16টা লেভেল পর্যন্ত যাইতে পারবো। আচ্ছা, তাহলে আমি এখানে গেলাম হচ্ছে 0 থেকে 8 পর্যন্ত, তাহলে আমার এইভাবে বিটের সঙ্গে লেভেলিং এর একটা সম্পর্ক আছে। লেভেল চাইলে ইচ্ছা মতো করতে পারবো না, আমার বিট সর্বোচ্চ আমি কত নিতে পারবো সেটার উপর ডিপেন্ড করবে। আমি যদি বিট 2 বিট নিই তাহলে আমি লেভেলিং করতে পারবো সর্বোচ্চ নিচে 2টা উপরে 2টা। আমি যদি 16 বিটের নিতে চাই তাহলে নিচে 8টা উপরে 8টা, এইভাবে। আর আমি যেহেতু 8 যদি বললাম 8, তাহলে আমার নিচে 4টা উপরে 4টা। এইভাবে তোমার ভাগ করতে হবে, মানে মানে লেভেল চাইলেও ইচ্ছা মতো করতে পারবো না, আমার বিটটাকে খেয়াল করতে হবে যে আমি কত বিটের মধ্যে অ্যাকোমোডেট করতে চাই। যদি 5 বিটে করতে চাই তাহলে লেভেলিং বাড়বে, কোনো সন্দেহ নাই, কিন্তু ট্রান্সমিশন রেট বেড়ে যাবে। স্যার বিটটাকে স্যার দুই ভাগ করলেই তো হয় মনে হয়। হ্যাঁ, জি স্যার। না, বিট থেকে 2 ভাগ করলে হয় না। স্যার এমনই তো মনে হয়, একটু দেখেন। বিটের রেজাল্ট। ওইটা বলতেছো যে 2 টু দি পাওয়ার 3, জি স্যার। 8 এর অর্ধেক, মানে জি নিচে জি থাকবে স্যার, 8, সেটাই 4টা 4টা হ্যাঁ 4টা উপরে 8টা। হ্যাঁ তা ঠিক আছে। এইটি। তো এইভাবে তোমার আসছে ব্যাপারটা, স্টেপটা। এখন এটাকে বসাই দিছে, বসাই দিয়ে এই ডেলের ভিতরে 2a 2 টু দি পাওয়ার b বসাই দিছে, বসাই দিয়ে স্কয়ার করে p কিউব বের করছে, এরকম কাটাকাটি যাবে, এখানে স্কয়ার বাই 2। এটা যদি তুমি ps, বড় হাতের হবে, ps হচ্ছে এইটা সিগন্যাল, আর হচ্ছে এটার পাওয়ার, কোয়ান্টাইজেশন নয়েজের পাওয়ার, এই দুটো যদি তুমি ভাগ দাও, এখানেও এ আছে এখানেও এ আছে, দেখবা কাটাকাটি করে দিয়ে উল্টাপাল্টা হয়ে
3/2 2 টু দি পাওয়ার b। এখন এটাকে যদি তুমি ডিবিতে কনভার্ট করতে যাও তাহলে স্যার আমরা তো মূল সিগন্যালের এই আপনার এনার্জি টেবিল করেছিলাম a স্কয়ার বাই 2, বাট ইকুয়েশনে আমরা বসাইছি a স্কয়ার বাই 3। না না স্কয়ার বাই 3 বসাই নেই। এখানে এখানে আমি বললাম না যে এটা 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 তো কোয়ান্টাইজের এখানে বসাই নেই, এটা হলো a স্কয়ার বাই 3 ওখান থেকে আসে নেই। এই ডেল এর ভ্যালুটা 2a বাই 2b 2 টু দি পাওয়ার b আছে না, এটাকে স্কয়ার করবা, স্কয়ার করলে দেখবা যে 2 দুগুণে 4, 3 4 12, এই 12টা আর এখানে 4 পাবা, 4 স্কয়ার পাবা। জি স্যার। কাটাকাটি যাবে, কাটাকাটি যায়, ওইখান থেকে তোমার 3 আসছে। করে দেখো বাসায়, এখানে গ্যাপ গুলা করে দেখাবা আমাকে নেক্সট ক্লাসে, গ্যাপ গুলা আছে এখানে। এখানে 2 পৃষ্ঠা লাগে অ্যাকচুয়ালি, এক পৃষ্ঠার মধ্যে। তারপর হচ্ছে এখানে তোমার লগ 10 নিলে এসকিউএনআর লগ ডিবিতে কনভার্ট করতে চাই, এটা হলো তোমার কেবল আসলো নিউমেরিক্যালে, তাহলে এটাকে সামনে লগ 10 নিতে হবে। এটা সামনে যদি লগ 10 নাও তাহলে এরকম একটা কিছু পাবো। আচ্ছা, যদি লগ 10 নাও, এটা আমি করে দিচ্ছি, লগ 10 এইভাবে যদি তুমি বসাও তাহলে গুণন আছে, গুণন থাকলে কি হবে, যোগ হবে না? এই যে দুইটার মাঝখানে 3/2 আর কি, এটা গুণ আছে। আবার log 10 নাও, 2 * 2 টু দি পাওয়ার b, 2 টু দি পাওয়ার b, এই পাওয়ারটা সামনে চলে আসবে, 2 টু দি পাওয়ার যোগ b। হবে। হ্যাঁ যোগ হয়েছে। তুমি যেটা ক্যালকুলেটর দিব যে log 10 log 1.5 তাহলে আসবে 1.76। আর যদি তুমি 2b কে সামনে নিয়ে আসো এবং 10 log 2 থাকবে, 10 log 2 যা হবে তার সাথে 2b যদি গুণ করে দাও তাহলে দেখবা 6.02b আসবে। সুতরাং এখানে বলতে যাচ্ছি যে এক বিট বাড়াইলে কত ডিবি বেড়ে যায়, পার বিট বাড়ানোর জন্য প্রায় 6 ডিবি ডেসিবেল বেড়ে যায়। এক বিট বাড়ানোর কারণে সিগন্যাল টু নয়েজ রেশিও বাড়তেছে হচ্ছে 6 ডিবি প্রতি বিট বাড়ানোর কারণে, সিগন্যাল টু নয়েজ রেশিও। তাহলে বিট বাড়ালে দুইটা সমস্যা, একটা সমস্যা হলো বিট যদি বাড়াই ট্রান্সমিশনের বিট সংখ্যা বেড়ে যাবে, আবার এররও বেড়ে যাবে, তাই না? 6 ডিবি করে এরর বাড়তেছে সিগন্যাল টু নয়েজ রেশিও। সুতরাং এখানে এক্সকিউএনআর ইনক্রিজ করবে এক্সপ্রেশন 6 ডিবি পার বিট। ও আচ্ছা, এখানে একটা ব্যাপার যে এক্সকিউএনআর ইনক্রিজ করা কি ভালো না খারাপ? এক্সকিউএনআর ইনক্রিজ করা কি কোনো একটা সিগন্যালের ক্ষেত্রে কি ভালো না খারাপ, মানে বেশি নয়েজ না কম? ভালো না স্যার। এসকিউএনআর আসলে কি, সিগন্যাল টু নয়েজ রেশিও। জি স্যার। তাহলে উপরে সিগন্যাল, নিচে কি নয়েজ। জি স্যার। এসকিউএনআর বাড়লে তো সিগন্যালের পাওয়ার বাড়তেছে, কোয়ান্টাইজ মানে নয়েজ পাওয়ার কি কমতেছে। উল্টা না ঘটনাটা? জি স্যার। জি স্যার। সুতরাং বাড়া ভালো। সুতরাং বিট সংখ্যা বাড়লে মানে সিগন্যালটা পিওর বেশি হবে কিন্তু ট্রান্সমিশন রেট বেড়ে যাবে। এটা নয়েজ নয়েজ কমে যাবে, সিগন্যাল টু নয়েজ রেশিও ইনক্রিজ না মানে নয়েজ কমে যাবে, এরর কমে যাবে। বাট বিট সংখ্যা বাড়লে ট্রান্সমিশনের ব্যান্ডউইথে সমস্যা হবে, আবার মানে বেশি সংখ্যক বিট কম সময়ের মধ্যে পাস করাইতে হবে, তাহলে ব্যান্ডউইথ তোমার বাড়াইতে হবে সেক্ষেত্রে। তো সময় বাড়াইতে হবে, ব্যান্ডউইথ মানে আসলে অ্যাকচুয়ালি সময় উইন্ডো, টাইম উইন্ডো বাড়াই দিতে হবে, তাহলে তোমার বিট সংখ্যাগুলোকে তুমি ওই সময়ের মধ্যে পাস করতে পারবে। আর যদি তোমার বিট ব্যান্ডউইথ না বাড়াও তাহলে এত সংখ্যক বিট তুমি পাস করতে পারবে না। তো যাই হোক, এটা ভাইস ভার্সা, এটা আমরা কথাবার্তা হবে। এনকোডিং আমাদের নেক্সট ক্লাস হয়তো আর আধা ঘন্টার মতো লাগবে, ও 1.5টা ক্লাস লাগবে মানে এটা। তো আধা ঘন্টা, নেক্সট ক্লাসে হয়তো আধা ঘন্টা বা 1.25 ঘন্টা লাগবে, তারপরে আমার এই স্লাইডটা শেষ হয়ে যাবে, বিকজ এখানে কিছু বইয়ের অঙ্ক আমরা ইয়ে করবো। তো